বাদলপুর গ্রামে বসুন্ধরা নামে একটি মেয়ে বাস করত। সে তার বুড়ি পিসিমার সাথেই থাকতো, কারণ খুব ছোটবেলায় তার বাবা মা তাকে ছেড়ে চলে যায়। তার পিসিমা তার বিয়ে নিয়ে অনেক চিন্তিত ছিল। এরকমই একদিন সুরেশ তাকে দেখে নেয় এবং তার বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বুড়ি পিসিমাও রাজি হয়ে যায়। সকলেই খুব খুশি ছিল। বসুন্ধরা নাগদেবীর পুজো করত, তাই সে গ্রামের মন্দিরে এসে নাগদেবীকে প্রার্থনা করে যায় এবং বিয়ের নিমন্ত্রণ দিয়ে যায়। শুভ লগ্নে বসুন্ধরার বিয়ে হয়ে গেল সুরেশের সাথে। বিয়ের পর বেশ কিছুদিন সবই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একদিন তার শাশুড়ি তাকে বলে, তোমাকে কি আমি বসে থাকার জন্য এনেছি? যাও, সমস্ত কাজ করো। বসুন্ধরা এইভাবে সমস্ত কাজ করতে থাকে। বসুন্ধরার কাছে নাগদেবী আসলে বসুন্ধরা তাকে এক বাটি দুধ এনে দুধ দেয় এবং নাগদেবী খুব খুশি খুশি সেই দুধ পান করে। কিন্তু তারই মধ্যে বসুন্ধরার শাশুড়ি এসে যায় এবং সে বসুন্ধরাকে অনেক কটু কথা শোনায় আর তার ছেলেকেও জানিয়ে দেবে বলে বসুন্ধরাকে হুমকি দেয়। সুরেশ সবকিছু শুনে বসুন্ধরাকে এসব জিজ্ঞাসা করে যে তুমি কি মায়ের মুখে মুখে তর্ক করেছো? বসুন্ধরা না বললেও সুরেশ মারতে শুরু করে। এইভাবে অত্যাচার চলতে থাকে প্রতিনিয়ত। এরপর একই কাজ চলতে থাকতো। বসুন্ধরা নাগদেবীকে প্রতিদিনই দুধ দিত এবং তার পুজো করত। সে নাগদেবীকে সমস্ত কথা খুললে বলতো। একমাত্র নাগদেবী তার বন্ধু ছিল। সে বলতো, যেন আমার সন্তান সুরক্ষিতভাবে এই পৃথিবীর বুকে বাস করে, তুমি দেখো মা। নাগদেবীও তাকে আশীর্বাদ করত। এইভাবেই সে তার দুঃখের কথা নাগদেবীর কাছে জানাতো, কারণ তাকে আর কেউ ভালোবাসতো না। এইভাবে ঝড় বৃষ্টির রাতে মণি জন্ম নেয়। মণির জন্মগ্রহণের পরেই বসুন্ধরার মৃত্যু হয়, কারণ বসুন্ধরা গর্ভবতী অবস্থায় অনেক অত্যাচার সহ্য করত। কন্যা সন্তান হয় বিমলা খুব একটা খুশি হয় না, কিন্তু তান্ত্রিক অনেক খুশি হয়, কারণ তান্ত্রিক জানে এই বাচ্চাটিকে যদি 12 বছর বয়সে সে বলি দিতে পারে তবে তার সাধনা সম্পূর্ণ হবে। তাই সে সুরেশ ও বিমলাকে অনেক ভালো কিছু কথা বলে সেখান থেকে চলে যায় এবং কন্যার খেয়াল রাখতে বলে। এইভাবে ছোট মণি ধীরে ধীরে বড় হতে থাকে। সে সারাক্ষণ যেন কিসের খেয়ালে ভেসে থাকতো। সে খুব আনন্দে জীবনযাপন। সে তার বাবার সাথে অনেকক্ষণ সময় কাটাতো এবং খুব ছোট বয়স থেকেই বাবাকে রান্না করে খাওয়াতো। তারা দুজনে বেশ মজা করে জীবনযাপন করছিল। বিমলা দেবী ইতিমধ্যেই মারা গিয়েছিল। ছোট মণি নাগদেবী পুজো করত, কিন্তু সুরেশ তাকে কিছুই বলতো না, কারণ সুরেশ তাকে খুব ভালোবাসতো। এইভাবে একদিন ঘুমাচ্ছিল মণি, প্রায় প্রায় নাগের স্বপ্ন দেখে। একদিন ঘুমাতে ঘুমাতে মণি স্বপ্ন দেখছিল কারা যেন দাঁড়িয়ে আছে। তারা একটা নাগ আর নাগিন। সেই নাগ আর নাগিনী খুব আনন্দে ছিল, দুজনের মধ্যে খুব আনন্দপূর্বক কথাবার্তা বলছিল এবং সেদিন ওই নাগরাজের অভিষেক হওয়ার কথা ছিল। তাই তারা শিব মন্দিরে গিয়ে তাদের ইষ্টদেব শিব ঠাকুরকে পুজো করে এবং শিব ঠাকুরের আশীর্বাদ চেয়ে নেয়। এইভাবে শিব ঠাকুর তাদের আশীর্বাদ করে। তারা নাগ ও নাগিনী সেই দিন পূর্ণিমার রাতের অপেক্ষা করছিল। এরকমই সময় পূর্ণিমার রাত আগত হয় এবং শিব ঠাকুর তাদের আশীর্বাদ করে যে তারা এরপর থেকে অনেক শক্তির অধিকারী হবে। আজকের পূর্ণিমার রাত কেটে গেলে তারা শ্রেষ্ঠ নাগ ও নাগিনীতে পরিণত হবে। তাদের চাইলেও আর কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে শিব ঠাকুর ওখান থেকে চলে যায় এবং নাগ ও নাগিন প্রণাম জানিয়ে তাদের জীবন শুরু করার আনন্দে মজে যায়। তারা যখন নিজেদের মধ্যে আনন্দের সময় কাটাচ্ছিল, ঠিক সেই সময়ই কিছু দুষ্ট লোকের আগমন ঘটে। নাগ নাগিনী নিজেদের মধ্যে এতটাই আনন্দে মেতেছিল যে তারা সেই দুষ্টু লোকের আগমন বুঝতে পারে না। ওই দুষ্টু লোকগুলো নাগ নাগিনীর ওপর তরোয়াল দিয়ে আঘাত করলে
নাগিনী বেঁচে যায় কিন্তু নাগ মারা যায়। নাগিনী অনেক কষ্ট পায় তার নাগের এই অবস্থা দেখে। ওই দুষ্টু লোকগুলো সেই নাগের মণি নিয়ে ওখান থেকে চলে যায়। নাগিনী কাঁদতে কাঁদতে বলে, আমি এর বদলা নেবই, তোদের মতো শয়তানকে শেষ করাই হবে আমার মূল উদ্দেশ্য। আমি তোদের কাউকে ছাড়বো না, আমার নাগের যারা এই অবস্থা করেছে আমি তাদের ছাড়বো না। মণি একের পর এক সবকিছু দেখে সে উঠে পড়ে এবং তার পূর্বজন্মের কথা সমস্ত কিছু তার মনে পড়ে যায়। তাই সে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে তার বদলার কথা শিব ঠাকুরকে জানিয়ে শুরু করে তার বদলা নেয়া। সুরেশের দইয়ের মধ্যে বিষ দিয়ে সুরেশকে মারে। সুরেশের সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। সুরেশের মৃত্যুতে নাগিনী খুব খুশি হয়। সে তার প্রথম বদলা নিতে পেরে অনেক বেশি খুশি ছিল। এদিকে তান্ত্রিক যজ্ঞ শুরু করে, কারণ আজ এই মেয়ের 12 বছর পূর্ণ হবে, তাকে বলি দিতে হবে বলে। কারণ বলি দিলে সে দ্বিগুণ শক্তির অধিকারী হয়ে যাবে, তাকে আর কেউ কোনোদিন হারাতে পারবে না। এক, তার কাছে নাগমণি, আর 2, এই বাচ্চার বলি, তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হবে। এই খুশিতেই সে তাড়াতাড়ি যজ্ঞ শুরু করে। যজ্ঞ চলাকালীন এদিকে নাগিনী তার ডেরায় পৌঁছায় এবং ওই তান্ত্রিককে প্রহার করে। তান্ত্রিকও নাগিনীকে দেখে নাগিনীর দিকে প্রহার করে। এইভাবে দুজনে যুদ্ধ করতে করতে এক সময় তান্ত্রিক এক বাজ পাখি ছেড়ে দেয় নাগিনীর দিকে। নাগিনী বাজ পাখি দেখে অনেকটা ভয় পেয়ে যায়। বাজ পাখির অত্যাচারে সে অদৃশ্য হলেও বাজ পাখি তাকে ঠিক খুঁজে পেয়ে যায়। এই সব কিছু চলাকালীন উপর থেকে শিব ঠাকুর তাদের সব কিছু দেখছিল। শিব পার্বতী ঠিক করে যে সে নাগিনীকে রক্ষা করবে। তাকে পার্বতী বলে, তাড়াতাড়ি যাও স্বামী, এখন তোমার সন্তান বিপদে, তাকে রক্ষা করো, কারণ তুমি বচন দিয়েছিলে তাদের রক্ষা করবে বলে। তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছাও। শিব ঠাকুর সেখানে পৌঁছে ওই তান্ত্রিককে নিজের ত্রিশূলের শক্তি দিয়ে ভস্ম করে দেয় এবং তান্ত্রিকের ওখানেই মৃত্যু ঘটে আর নাগিনী বেঁচে যায়। এরপর নাগিনী যায় কাপালিকের ডেরায়। কাপালিক নাগিনীকে দেখে একের পর এক প্রহার করতে থাকে। নাগিনীও প্রহার করে, কাপালিকও প্রহার করে। শিব ঠাকুর সেখানে এসে প্রহার করে কাপালিককে মারে। শিব ঠাকুরের আশীর্বাদে নাগিনী তার নাককে আবার ফিরে পায়। নাগিনী খুব খুশি হয়। শিবশম্ভু তাদের আশীর্বাদ করে সেখান থেকে চলে যায় এবং সারা জীবনের মতো নাগ নাগিনী এক হয়ে যায়। তাদের এবার আর চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না। তারা এখন শক্তিশালী ইচ্ছাধারী নাগ।